আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান বরাবরের মতো আজকেও একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য, যে ভিডিওটি আসলেই অনেকে, বিশেষ করে নতুনদের জন্য অনেক উপকারে আসবে। অনেকেই আছেন যারা কাজ কেবল শিখতে শুরু করেছেন, যেমন 1 মাস 2 মাস 3 মাস হয়েছে, কেবল কিছুটা কাজ জানেন, হয়তো বা কোনো একটি ক্যাটাগরির সাব ক্যাটাগরির একটি কাজ জানেন। যেমন আপনি যদি মনে করেন আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করছেন, কিন্তু লোগো ডিজাইনের কিন্তু অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। বিজনেস কার্ডের সেম থিং, অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। ফটো এডিটিংয়ের অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। আপনি এখন একটি ক্যাটাগরি দিয়েই আপাতত ফ্রিল্যান্সিং শুরু করতে চান, অবশ্যই আমি বলবো শুরু করতে পারেন। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। আপনি লোগো ডিজাইন নিয়ে যদি কাজ করতে চান, আপনি অনলি ফর মিনিমালিস্ট লোগো নিয়ে কাজ করছেন, এই মুহূর্তে আপনি শিখেছেন, এটা খুব ভালোভাবে কাজ করতে পারেন। এখন আপনার তো এই মুহূর্তে 7টি গিগ দেওয়া উচিত ফাইবারে। তাহলে আপনি কি করবেন? অবশ্যই 7টি গিগ আপনি দিতে পারবেন, জাস্ট সাব ক্যাটাগরিগুলো চেঞ্জ করে দিবেন গিগ দেওয়ার সময়। কিন্তু আপনার গিগ টাইটেল, গিগ ইমেজ, গিগ প্যাকেজ এবং ট্যাগগুলো সবগুলো ওই গিগ বেস করে হবে। সাব ক্যাটাগরিগুলো আলাদা থাক, কোনো সমস্যা নেই। তাহলে সুবিধাটা কি হচ্ছে, ওই যে সাব ক্যাটাগরিগুলোর ভিতরে যতগুলো গিগ আছে ওই গিগগুলোতে আপনাকে খুঁজে পাওয়া যাবে। পাশাপাশি আরেকটি কাজ করতে পারেন, আপনি আদার নামে একটি ক্যাটাগরি আছে, মানে ওই ক্যাটাগরিটাতে আপনি নিজস্ব একটি ক্যাটাগরিতে পরিণত করতে পারবেন। সেই ক্যাটাগরিটা শুধু আদার নামে রেখে দিবেন, তাহলে দেখবেন কিছু কিছু গিগকে আপনি সার্চ করে দেখবেন যে ওর কোনো ক্যাটাগরি নেই, অনলি ফর ফরম্যাটগুলো দিয়ে রেখেছে। তাহলে আপনি সেখানে কি করবেন? আপনি অবশ্যই সেখানে অনলি ফর আদার দিয়ে রাখবেন। আদার দিয়ে রাখলে সুবিধা কি হবে, কিছু কিছু বায়ার আছে শুধু আদার দিয়ে সার্চ করে, যখন আদার দিয়ে সার্চ করে তখন সরাসরি আপনার গিগটিকে সামনে পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এখন এই একটি কাজ দিয়ে কি আপনি অন্যান্য মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারবেন? যেমন freelancer.com, পিপল পাওয়ার আছে, আপওয়ার্ক আছে, এসেট্রা এসেট্রা, যতগুলো ফেমাস মার্কেট প্লেস আছে সেগুলোতে কাজ করতে পারবেন? আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই কাজ করতে পারবেন। তবে যে বিষয়টির উপরে আপনি কাজ করতে চাচ্ছেন সেটার উপরে অবশ্যই আপনি এক্সপার্ট কিনা এটা সর্বপ্রথম যাচাই করে নেবেন। এটা যাচাই করার জন্য বিভিন্ন ধরনের যে পোর্টফোলিও সাইটগুলো আছে সেগুলোতে আপনার কাজের স্যাম্পলগুলোকে আপনি আপলোড করে বাকিদেরকে দেখাতে পারেন যে দেখেন আমার কাজগুলো কেমন হয়েছে, কমেন্ট করেন কোথায় ভুল হয়েছে, এভরিথিং। এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তারপরেও আমাদের একটি পার্সোনাল গ্রুপ আছে, লেট চেঞ্জ অনসেল গ্রুপে, সেই গ্রুপেও কিন্তু আপনি পোস্ট করতে পারেন। পোস্ট করলে সুবিধাটা কী হবে, এখানে অনেক এক্সপার্ট আছে, এক্সপার্টরা দেখে আপনার ভুলগুলো ধরে দিতে পারবে। সেটা যে কোনো বিষয়ের উপরে হতে পারে, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফটো এডিটিং, এটসেট্রা এটসেট্রা, যে কোনো বিষয়ে আপনি কাজ করতে পারেন। সেখানে আমাদের এখানে পোস্ট করতে পারেন। পোস্ট করলে কিন্তু আমরা এটার একটা রিভিউ দিই যে আপনারা কীরকম কাজ করছেন, কতটুকু ভালো হয়েছে, এটাকে আরও কতটুকু ভালো করা উচিত, এটসেট্রা এটসেট্রা, এই বিষয়গুলোর উপরে। এখন বলতে পারেন যে আমার প্রোফাইলটাকে কীভাবে সাজাবো, আমি তো একটি বিষয়ের উপরে এক্সপার্ট। আপনি প্রোফাইলটাকে ওভারঅল গ্রাফিক ডিজাইনার হিসেবে সাজাবেন যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, প্রফেশনাল মানে গ্রাফিক ডিজাইনার। আপনি কিন্তু আস্তে 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 কিন্তু প্রফেশনাল হয়ে যাচ্ছেন। আজকে না হয় একটি কাজের উপর আপনি এক্সপার্ট, আগামীকালকে অথবা পরশুদিন কিন্তু আপনি আরও 10টি কাজের উপর এক্সপার্ট হয়ে যাবেন। তেমনইভাবে অন্যান্য মার্কেট প্লেসের যে প্রোফাইলগুলো আছে, পিপল পাওয়ার বলেন, freelancer.com বলেন, তারপর আপনার আপওয়ার্ক বলেন, এরকম যে ফেমাস মার্কেট প্লেসগুলো আছে সেগুলোতে কিন্তু আপনার প্রোফাইলগুলোকে এভাবেই সাজাবেন। আর ওইগুলোতে আপনার যে পোর্টফোলিওগুলো আছে সেম থিং, ওই পোর্টফোলিওগুলোকে ওভাবেই এখানে উপস্থাপন করবেন। যে ক্যাটাগরিগুলোর উপর বেচ করে আপনি কাজ পেতে চান, যে ক্যাটাগরিগুলো আপনার জন্য পারফেক্ট, সেই ক্যাটাগরিগুলো আপনি ওখানে উপস্থাপন করবেন। এখন বলতে পারেন ফাইবার মার্কেট প্লেসে আলাদা আলাদা ক্যাটাগরিতে আমি একই গিগ দেবো, এতে কি কোনো প্রবলেম হবে? না, একদম কোনো প্রবলেম হবে না, আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। তবে ওই ক্যাটাগরিতে কিন্তু ওই গিগগুলো দেখবেন যে খুব কম দেখা যায়। যেমন মিনিমালিস্ট লোগো নিয়ে যদি কেউ কাজ করে থাকেন, একটি ক্যাটাগরির উপর আপনি কাজ করছেন, আপনি এখন 3Dতে গিয়ে যদি আপনাকে মিনিমালিস্ট পায়, আপনি এখন এই ডিসক্রিপশনে এবং টাইটেলে অথবা প্যাকেজে, তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট। গিগ রেডি করার সময় যে রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্টে উপস্থাপন করে দিবেন আমি অনলি ফর মিনিমালিস্ট লোগো নিয়ে কাজ করছি, যদিও আমার এটা 3D লোগোর আন্ডারে দেওয়া আছে এই গিগটুকু। এই বিষয়টা যদি উপস্থাপন করে দিতে পারেন, আপনাকে কোনো বায়ার অন্তত পক্ষে মানে ঝামেলায় ফেলাতে পারবে না। ঝামেলায় এড়ানোর জন্য এই বিষয়গুলো উপস্থাপন করলে আমার মনে হয় খুব সহজেই আপনারা অর্ডার পাবেন। আর যারা একেবারে নতুন আছেন তারা অবশ্যই আপনার যতগুলো গিগ দেওয়া সম্ভব, যেমন নতুন অবস্থায় 7টি গিগ দেওয়া সম্ভব, আপনি অবশ্যই 7টি গিগ দিয়ে দেবেন। 7টি গিগ দিলে সুবিধাটা কী হবে, আপনি অসংখ্য বায়ার রিকোয়েস্ট পাবেন, অসংখ্য বায়ারের সাথে কনভারসেশন করার একটি গুড অপরচুনিটি পাবেন। যখন অপরচুনিটিটুকু পাবেন তখন অবশ্যই বায়ারদের সাথে যখন কনভারসেশন হয়ে যাবে তখন খুব সহজে অর্ডার নিতে পারবেন। আলোচনাটুকু ভালো লাগলে অবশ্যই লাইক, তারপরে আপনার শেয়ার, এটসেট্রা এটসেট্রা, সাবস্ক্রাইব, এগুলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।